দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি মিরপুর হোম অফ ক্রিকেট থেকে। বাংলাদেশের ঐতিহাসিক একটা মুহূর্ত, কারণ দীর্ঘ 5 মাস পরে যখন বাংলাদেশ দল ওয়ানডে ক্রিকেটে ফিরেছিল তখন অনেক নানান ধরনের প্রশ্ন ছিল, পাকিস্তান র্যাঙ্কিংয়ে অনেক আগানো, তবে সব কিছু ছাপিয়ে পাকিস্তান বধ এবং সেই পাকিস্তান বধের এই মুহূর্তটা এসেছে সেই ঐতিহাসিক মার্চ মাসে। বাংলাদেশের সমর্থকদের জন্য এমন একটা জয় দারুণ কিছু। দেশের ক্রিকেটের সাম্প্রতিক সময় যত সমালোচনা, আলোচনা, বিতর্ক চলছে তার মাঝে এমন একটা জয় আসলে স্বস্তিতে দিবে টাইগার সমর্থকদের। তবে সব কিছু ছাপিয়ে আজকের ম্যাচের নায়ক বলা যায় মোস্তাফিজুর রহমানকে। 19তম ওভারে একদম শেষ পঞ্চম বলটাতে মোস্তাফিজুর রহমান যখন ইনজুরিতে পড়ে তখন আসলে আমরা যখন প্রেস বক্সে ছিলাম আমরা ধারণা করেছিলাম একটা মেজর বড় একটা খারাপ অঘটন ঘটে গেল কিনা। তবে মোস্তাফিজুর রহমান সব কিছু ছাপিয়ে যেভাবে সেই ব্যথাকে উপেক্ষা করে ফিরলেন এবং উইকেট নিলেন এবং দলকে জেতালেন, সেটাই হয়তো বাংলাদেশিদের জন্য একটা বড় মুহূর্ত, বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় মুহূর্ত। এবং এটাই হয়তো বাংলাদেশিদের যে দৃঢ়তা, বাংলাদেশি ক্রিকেটারদের যে দৃঢ়তা সেটাই প্রমাণ করে। এবং এমন একটা জয়ের পরে বাংলাদেশ দল র্যাঙ্কিং নিয়েও আসলে অনেকটা সুখবর পেতে পারে, কারণ যেমনটা জানেন 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে হলে বাংলাদেশ দলকে কিন্তু প্রত্যেকটা জয় খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ম্যাচও বেশ গুরুত্বপূর্ণ। এবং মিরপুর হোম অফ ক্রিকেট থেকে আপনি দেখতে পাচ্ছেন দর্শকরা আনন্দিত হয়ে মাঠ ছাড়ছে। একটা লম্বা একটা ম্যাচের পরে দর্শকদের অনুভূতি জানার চেষ্টা করব, কেমন লাগছে বাংলাদেশের জয় সেটা জানার চেষ্টা করবো। তবে সবকিছু ছাপিয়ে পাকিস্তানের বিপক্ষে আসলে যখন যেমনটা জানেন দীর্ঘ 5 মাস পরে একটা ফরম্যাটে খেলতে নেবে, সেখানে আসলে ধারাবাহিক পারফরমেন্স করাটা খুবই কঠিন এবং সেই কঠিন কাজটাই মেহেদী হাসান মিরাজের দল করে দেখালো এবং এর মাধ্যমে কিন্তু সিরিজটাও নিশ্চিত হলো। এবং আপনাদের যদি একটু মনে করিয়ে দিতে চাই, 2015 সালে বাংলাদেশ দল যখন শেষবার পাকিস্তানের বিপক্ষে খেলেছিল তখনও কিন্তু বাংলাদেশ সিরিজ জিতেছিল। একটা টান উত্তেজনার ম্যাচ আমরা দেখলাম, আসলে কতটুকু উপভোগ করেছেন এবং এখান থেকে প্রত্যাশাটা বেড়ে যাচ্ছে কিনা? খুবই উত্তেজনামূলক ম্যাচ ছিল, আমরা বেশ ভালো খুশি। কারণ হচ্ছে তারেক রহমান ক্ষমতায় আসার পরে, বিএনপি ক্ষমতায় আসার পরে এই বাংলাদেশ পাকিস্তানের সাথে জিতছে, এটা আসলে আমরা বুক ফুলেই বলতে পারবো আসলে খুশি। এটা আসলে বলে অনুভব আপনাদেরকে শেষ করা যাচ্ছে না, মনটা এত খুশি। আমরা শেষ পর্যন্ত দেখলাম এখানে পাকিস্তানের অনেক স্লোগান দেওয়া হচ্ছিল মাঠে, মানে আপনার কি মনে হচ্ছিল যে খেলা বাংলাদেশে না লাহোরে বা করাচিতে হচ্ছে? এরকম এক সেকেন্ডের জন্য মনে হয় না এটা পাকিস্তানের মাঠে খেলা হচ্ছে, এটা স্বাধীন বাংলাদেশের মাঠে খেলা হচ্ছে। প্রতিটা সেকেন্ডের জন্য মনে হচ্ছে এবং আমি ডিটারমাইন ছিলাম যে এখান থেকে জয় নিশ্চিত করে আমরা মাঠ থেকে বের হয়ে যাবে। এবং যদি আরেকটু বলি, মোস্তাফিজুর রহমানের একটা ঘটনা আমরা দেখলাম 19তম ওভারে। সবাই আমরা ধারণা করেছিলাম মেজর একটা বাজি ইনজুরি হতে পারে, বাট সেখান থেকে সে উঠে এসে যেভাবে উইকেটটা নিল সেই বিষয়টাও তো আজকে আনন্দের। হ্যাঁ, মোস্তাফিজুর রহমান বাংলার ভাগ, সে প্রথম থেকেই সেটা পরীক্ষা উত্তীর্ণ হয়ে আসছে এবং আমরাও ভাবছিলাম যে হয়তো বেশি ইনজুর হয়েছে, কিন্তু দেখলাম যে না, সে আসলে যে বাংলার ভাগ সেটা সে আজকে আবার প্রমাণ দিয়েছে। সে ইনজুরি থেকে উঠে পরবর্তী বলে সে আবার উইকেট পেয়েছে। একটু অন্য একজনের কাছে যাবো, আমি একটু জানতে চাই আসলে মার্চ মাসে পাকিস্তান বধের আনন্দটা বেশি কিনা? খুবই আনন্দ, ভাষায় প্রকাশ করার মতো না। খুবই উচ্ছ্বাসিত আমরা, আসলে এরকম একটা জয় ছিলাম আর এরকম একটা কনটেক্সট ম্যাচ হয়েছে যার কারণে আনন্দটা আরো বেশি। যদি আগ থেকে আমরা শিওর হয়ে যেতাম যে জিতে যাব তাহলে কিন্তু আনন্দটা কম হয়। আজকে আমরা খুব হাড্ডাহাড্ডি লড়াই করে দিচ্ছি, আনন্দটাও সেজন্য বেশি। আমরা খুবই উচ্ছ্বাসিত। 2027 বিশ্বকাপের আগে আমাদের প্রতিটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় এমন একটা জয় বাংলাদেশ টিমকে বুস্ট আপ করবে এবং সামনের ম্যাচগুলোতে একটা ভালো করার একটা আত্মবিশ্বাস যোগাবে? হ্যাঁ, অবশ্যই আত্মবিশ্বাস জগাবে। যেহেতু আমরা টি-20 বিশ্বকাপটা খেলতে যাইনি, সে কারণে আমরা একটু মন মানসিকতা খারাপ ছিল, আমাদের দর্শক হিসাবে খারাপ ছিল, প্লেয়ারদের মন মানসিকতা কিছুটা খারাপ ছিল। সেখানে পাকিস্তানের সাথে এই সিরিজটা আয়োজন করার জন্য বিসিবিকে মনের অন্তর থেকে ধন্যবাদ এবং এই জয়কেও প্রত্যেকটা প্লেয়ারকে ধন্যবাদ জানাচ্ছি, বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে আমাদের একটা শক্তি হিসেবে কাজ করবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক যেমনটা শুনছিলেন যে দর্শকদের জন্য এটা কিন্তু একটা বড় প্রাপ্তি, কারণ একটা লম্বা সময় পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ দল ফিরেছিল এবং সেটা আসলে জয় দিয়ে শুরু হলো। তার সবকিছু ছাপিয়ে ওয়ানডেতে আসলে পাকিস্তান বেশ শক্তিশালী দল, সমীহ করার মতন দল। তবে সে সব ছাপিয়ে যখন দর্শকদের সঙ্গে আমরা একটু জিজ্ঞাসা করবো যে আসলে সেসব ছাপিয়ে যখন আসলে আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, মার্চ মাসে পাকিস্তান বধের আনন্দ বেশি কিনা? অনেক আনন্দ। বাংলাদেশ, রিশাদ আমরা আসলে জয়ের সময় অনেক ভুল ত্রুটি ভুলে যাই। এই ম্যাচে আসলে আপনার কি মনে হয় বাংলাদেশ কোথায় ভালো করতে পারতো বা সামনের দিনে ভালো করতে পারতো? অন্যদিন মিরাজ দেখতাম একটু সেলফিশ ক্যাপ্টেন ছিল, বাট আজকে ও ভালো করেছে। গলা ভেঙে গেছে চিল্লাইতে তাসকিন, ও মাই গড, সুপার মুস্তাফিজুর সুপার, এন্ড লাস্ট ওভার থ্রিলিং ওভার, রিশাদ ইজ সুপার হিরো, দ্য উইনার অফ দ্য ম্যাচ, বাংলাদেশ, ইয়েস। আপনার কি মনে হয় এরকম একটা সিরিজ জয়ের পরে বাংলাদেশ দলের উপর প্রত্যাশার ভারটা বেড়ে যাবে? অবশ্যই বাংলাদেশ অবশ্যই ভালো করবে ভবিষ্যতে, এই প্রত্যাশাই কামনা করি। থ্যাংক ইউ।
ধন্যবাদ। দর্শকদের প্রত্যাশার কথা শুনছিলাম আমরা। এখানে অসংখ্য দর্শক, আসলে অনেক রাত হয়ে গেছে, একটা লম্বা ম্যাচ, ওয়ানডে ম্যাচ, লম্বা ম্যাচ, শেষ পর্যন্ত যখন আপনার দল জিতে যায় তখন কি এই কষ্টগুলো সার্থক মনে হয়? জি জি, আমরা আসলে আজকে সার্থক, কারণ বাংলাদেশ এরকম ম্যাচ আমাদের অ্যাভেলেবেল উপহার দিতে পারে না। আজকে আমরা এই রাত জেগে এই ম্যাচটা উপহার পেয়েছি। আজকে মিরপুরে দেখলাম অনেক পাকিস্তানি সমর্থক জিতেগা ভাই, জিতেগা পাকিস্তান, জিতেগা স্লোগান দিচ্ছে। এর মাঝে কি আসলে শেষ পর্যন্ত যখন জয়টা আসলো এখন কি একটু ভালো লাগছে? জি জি জি। আমি একটু জানতে চাই আসলে এই ম্যাচটা মোস্তাফিজুরের একটা ইনজুরি, ভেবেছিলাম একটা খারাপ কিছু হতে পারে কিনা, সেখান থেকে মোস্তাফিজ ব্যথা নিয়ে বল করলেন, উইকেট পেলেন। মোস্তাফিজের জন্য কিছু বলতে চান? আসলে মুস্তাফিজুর শেষ ওভার বলও ছিল একটা, আমরা তো ছিলাম না, তবে মুস্তাফিজ শেষ বলে যে উইকেট নিয়েছে, দ্বিতীয় আমরা ফিরে পেলাম আর কি। ধন্যবাদ মুস্তাফিজকে। ক্যাপ্টেন্সি নিয়ে কি অবশ্যই অল্প বাংলাদেশের বিভিন্ন দলে আসলে আজকেও ভালো। অবশ্যই অবশ্যই হাসানের বিকল্প বাংলাদেশের, অবশ্যই আমরা বাংলাদেশ দলে সাকিবুল হাসানকে আবার ব্রেক চাই। দর্শকদের প্রত্যাশা কি নিউজিল্যান্ড সিরিজ থেকে সাকিব আসবে? জি ইনশাল্লাহ, আমরা তো অবশ্যই 100% আর কি, যদি বাংলাদেশ অবশ্যই সাকিবকে নিউজিল্যান্ড সিরিজে আমরা চাই, 100% চাই আর কি। কথা শুনছি এবং আমরা যতটুকু জানতে পারলাম আসলে বাংলাদেশ দলের পারফরমেন্সে দর্শক খুশি হওয়াটাই স্বাভাবিক, কারণ একটা টি-20 বিশ্বকাপ যখন হাতছাড়া হয়ে যায়, তারপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে যখন বাংলাদেশ দল উপেক্ষিতই বলা চলে, সেখান থেকে এসে ঘরের মাঠে মার্চ মাসে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়, এবং সেটাও আসলো একটা সময় যখন এই দলটার বিপদ 11 বছরে বাংলাদেশ কোনো সিরিজ খেলার সুযোগ পায়নি, এবং সেই সুযোগটা যখন পেল তখন কিন্তু বাংলাদেশের ইতিহাস ভিত্তি করলো টানা দ্বিতীয় সিরিজ জয়, টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয় পাকিস্তানের বিরুদ্ধে, এবং সেটাও আসলে এই মার্চ মাসে। এবং বাংলাদেশ দলের জন্য এই সিরিজ জয়টা বেশ গুরুত্বপূর্ণ, কারণ যেমনটা বাংলাদেশ ওয়ান র্যাঙ্কিংয়ে 10 নম্বরে রয়েছে, এই প্রত্যেকটা ম্যাচের জয়ের রেটিং পয়েন্ট কিন্তু অ্যাড হবে, এবং সেই রেটিং পয়েন্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশের ভাগ্য নিশ্চিত হবে যে বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে কি পাবে না। এবং সেজন্য এখানকে যত দর্শক রয়েছে তাদের জন্য এই জয়ের মাহাত্ম্যটা বেশি। আমি একটু দর্শকদের সংখ্যাটা খুব বেশি না হলেও আমি দেখাতে চাই আসলে এখানে হোম আপ ক্রিকেটে যে পরিস্থিতিটা এই মুহূর্তে, খুব বেশি দর্শক না হলেও আসলে সবার মুখে হাসি, সবাই আনন্দিত, এবং বাংলাদেশ দলের এই একটা জয়ের জন্যই হয়তো সবাই অপেক্ষা করে। ভাইয়া, কেমন দেখলেন মার্চ মাসে পাকিস্তান বধের আনন্দটা কেমন? এটা ভাষায় প্রকাশ করা যাবে না, অন্যরকম একটা অবস্থা। উফ, ভাষা নাই, ভাষা নাই। এই ম্যাচের সব থেকে আনন্দিত মুহূর্ত কোনটা ছিল আপনার? তাসকিনের আউটটা, তাসকিন যে ব্রেক থ্রু করলো, হ্যাঁ, এই ব্রেক থ্রুটা ম্যাচ জিতিয়ে দিয়েছে। আপনার কি মনে হয় এই দলে কি মিসিং? মানে সাকিব আল হাসান যদি অন্তর্ভুক্ত হয় তাহলে এই দলটাকে একটু ভালো করবে নাকি? ডেফিনেটলি সাকিবের কোনো বিকল্প নাই। সাকিব শুধু বাংলাদেশের সেরা না, সে পৃথিবীর সেরা। যেমন ব্র্যাডম্যান একজন পৃথিবীতে, তেমন টেন্ডুলকার একজন, তেমন সাকিব আল হাসান একজন। একটু জানতে চাই আসলে এই ম্যাচে আমরা খুব বেশি দর্শক দেখলাম না, আপনার কি মনে হয় এমন একটা সিরিজ জয়ের পরে বাংলাদেশের মানুষ আবারও ক্রিকেটের সেই পুরনো আগ্রহটা ফিরে পাবে? না, ম্যাচে আসলে দর্শক নাই, শুধুমাত্র রমজান মাসের কারণে, আর অন্য কিছু না। পৃথিবীর সেরা দর্শক বাংলাদেশি, হ্যাঁ, এটার সাথে কোনো দ্বিমত কেউ করবে না, কোনো দেশও দ্বিমত করবে না। হ্যাঁ, শুধুমাত্র রমজান মাস এবং ম্যাক্সিমাম ঢাকার বাইরে চলে গেছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। দর্শক যেমনটা দেখছিলেন যে বাংলাদেশ দলের সমর্থকদের প্রত্যাশা কিন্তু আকাশচুম্বী। পাকিস্তান সিরিজের মতো একটা গুরুত্বপূর্ণ সিরিজ জয়ের পরে বাংলাদেশের সমর্থকরাও স্বপ্ন দেখা শুরু করেছে যে বাংলাদেশ ক্রিকেটের সেই সুদিন আবারও ফিরে আসবে, এবং বাংলাদেশ দল আবারও তাদের সেই পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখবে। এবং সবকিছু ছাপিয়ে যদি আমি বলতে চাই যে আজকে বাংলাদেশ দলের জন্য এই গুরুত্বপূর্ণ জয়টা কিন্তু রেটিংয়েও, ওয়ানডে র্যাঙ্কিংয়েও প্রভাব ফেলবে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন 10 নম্বরে থাকলেও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে বাংলাদেশ দলের সামনে সুযোগ রয়েছে র্যাঙ্কিংয়ে নিজেদের উন্নতি করা, এবং সেই উন্নতিটাই পারবে বাংলাদেশ দলকে 2027 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে। এবং এই সিরিজ জুড়ে আমরা দেখেছি বাংলাদেশের পেসাররা যেভাবে পারফর্ম করেছে, তাতে বাংলাদেশের পেস লাইন আপটা যে ভালো অবস্থানে রয়েছে সেটা কিন্তু আরো একবার প্রমাণিত করে। তার পাশাপাশি তানজিদ তামিমের ব্যাটিং নিয়ে কথা বলতে চাই। তানজিদ তামিম না, তারা আজকে অভিষেক ওয়ানডে সেঞ্চুরি দেখা পেলেন, এবং যে দারুণ ব্যাটিংটা করেছে সেটাই হয়তো বাংলাদেশের ব্যাটিং এর যে মূল ধারাটা, সেই ধারাটা সৃষ্টি করে দিয়ে গেছে। যদিও বা মিডল অর্ডারে সেভাবে আসলে বাংলাদেশ খাপ খেয়ে নিতে পারেনি, এবং সেটাই হয়তো বাংলাদেশের এই 300 না করার আক্ষেপটা যোগাবে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট হয়তো চাইবে সেই ভুল ত্রুটিগুলো শুধরে সামনের দিনে আরো শক্তিশালীভাবে মাঠে ফিরে আসতে, এবং
যেমনটা জানেন কিছুদিন পরেই ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ, সেখানে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলবে বাংলাদেশ দল। সবকিছু মিলিয়ে বাংলাদেশের সামনে এখন একটা ব্যস্ত সূচি এবং বাংলাদেশ দল চাইবে এই পারফরমেন্সের যে মোমেন্টামটা তারা এখানে পেয়েছে সেই মোমেন্টামটা ধরে রেখে সামনের দিনেও তাদের বিজয় উল্লাসটা আরো দীর্ঘায়িত করতে। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের পর এই ছিল সবশেষ।